সুপ্রভাত। দার্জিলিংয়ে আমাদের আজকের এক্সপ্লোরেশন শুরু হচ্ছে, যেখানে একের পর এক চমৎকার জায়গা দেখব, পাহাড়ি দৃশ্য উপভোগ করব এবং দার্জিলিংয়ের ঐতিহ্য ও সংস্কৃতি জানব। তো শুরু করছি আজকের ব্লগ দার্জিলিং ম্যাল রোডের ওপরে। আজকে আমরা শুরু করছি হোটেল থেকে। প্রথমেই যেতে হবে দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের দিকে। আমরা হাঁটতে হাঁটতে সেই সুন্দরী পাহাড়ি রাস্তায় পা রাখতে যাচ্ছি, মনে হচ্ছে যেন একটা সিনেমার দৃশ্যে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের সামনে। 1943 সালে নির্মিত এই ক্লক টাওয়ারটি শুধু সময় দেখানোর জন্য জায়গা নয়, বরং শহরের অনেক ইতিহাসের সাক্ষী। এটা দার্জিলিংয়ের অন্যতম পরিচিত দৃশ্য। এরপর আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের বন্ধু সৌভিক আর সঞ্চয়িতা। এখানে আসার পর আমাদের একসাথে দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলি একসাথে দেখাটা অনেক বেশি মজার হবে। এবার আমরা হাঁটছি এমজি রোড ধরে। দার্জিলিংয়ের এই রাস্তায় মানুষজনের স্রোত, দোকানের সাজসজ্জা এবং পাহাড়ি হাওয়া সবকিছু মিলে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। এবার আমরা চলে এলাম গ্লেনারিজের সামনে। এটা দার্জিলিংয়ের সবচেয়ে প্রাচীন বিখ্যাত কফি শপগুলির মধ্যে একটি। এখানে বসে আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়া আর কিছু ছবি তোলা একেবারে ক্লাসিক অনুভূতি। এখানে গ্লেনারিসে কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ের এই জনপ্রিয় ম্যাল রোডের দিকে এগিয়ে চলেছি। পথের মাঝে পাহাড়ি বাতাস, চারপাশের সুন্দর পরিবেশ সবকিছুই একে অপরকে সম্পূর্ণ করছে। আমাদের মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে। রাস্তার একটা আলাদা অনুভূতি আছে, খুবই মায়াময় এবং শান্তিপূর্ণ। এখানে কেউ তাড়াহুড়া করে চলে না, সবাই যেন একে অপরের সাথে সময় কাটাচ্ছে এবং গল্প করছে।
এখন একটু বিশ্রাম নেওয়ার সময়। আমরা কিছুটা দাঁড়িয়ে রইলাম ম্যাল রোডে। এখানকার শান্ত পরিবেশ ও পাহাড়ি সুর আর মানুষের হাসি সব মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি হচ্ছে। এখন আমরা আরেকটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম। সেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে দাঁড়িয়ে একটা গরম চা খাওয়া আর একটু সময় কাটানো সব কিছু যেন মিলেছে। কিছুক্ষণ এখানে কাটানোর পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। দার্জিলিংয়ের প্রতিটি জায়গা যেমন কিছু বিশেষ স্মৃতি গড়ে ওঠে, ঠিক তেমনই ম্যাল রোডের এই অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে চিরকাল থাকবে।
তারপর আমরা গিয়েছিলাম কিছু অ্যান্টিক শপে জাকির হোসেন রোডে। সেখানে এমন কিছু পুরনো জিনিস ছিল যা আমাদের চোখ ফেরাতে খুব কষ্ট হচ্ছিল। এই যে হোটেলটা ভালো, এই যে ভালো খাওয়া দাওয়া। রেস্টুরেন্ট আমরা ঢুকে গেছিলাম 8টার মধ্যে। হ্যাঁ, তারপর প্ল্যান করলাম কেভিন টার্সে যাব, কিন্তু গিয়ে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে কিছুটা হতাশ হয়ে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক মজা করেছি। তারপর আমরা গিয়েছিলাম 16 আনা বাঙালিতে, কিন্তু সেখানে কেবল থালি দেওয়া হচ্ছিল, আর আমাদের মন চাইছিল কিছু আলাদা কিছু ট্রাই করার, যেমন চাইনিজ। তারপর ফেরার সময় হঠাৎ চোখে পড়ল একটা সুন্দর রেস্টুরেন্ট, একেবারে কোজি এবং ট্রেন্ডি, ঠিক যেন আমাদের জন্য। এখানে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। প্রতিটি খাবার এত সুস্বাদু ছিল যে আমরা একে অপরকে বলতে বলতে খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে ফিরলাম হোটেলে। আজকের দিনটা দার্জিলিংয়ের পাহাড়ি হাওয়া, বন্ধুত্ব ও হাসি মাঝে কাটিয়েছি। আমাদের এই অভিযানে একটু ক্লান্তি ছিল না। এটা ছিল আমাদের দার্জিলিংয়ের পুরো অ্যাডভেঞ্চার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী অ্যাডভেঞ্চারে।